যখনই আমি নতুন কিছু করতে চেষ্টা করেছি, তখনই সবাই বলেছে, "না, না, 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 না ২ দিন পর সব মিটে যাবে।" ফান্ডিং প্রবলেমটা যদি 50% ও আমরা কভার করতে পারতাম, তাহলে হয়তো আমরা আরো ভালো কিছু করতে পারতাম। আটকুঠুরি ৯ দরজা কেন? আমরা আমাদের লাইফে বিজনেস লাইফ বলেন বা পার্সোনাল লাইফ বলেন, আমাদের প্রত্যেকের লাইফে দেখবেন যে একটার পর একটা ঘটনা ঘটে যায়। চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হয়। যতগুলো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, আল্লাহ কিন্তু আমাদের সবগুলো আমাদেরকে একটা সহজ রাস্তা তৈরি করে দেয়। ওই দরজাটা খোলার পর আরেকটা দরজা আমাদের জীবনে ওপেন হয়ে যায়। একটা বন্ধ হয়, একটা খুলে যায়। আমাদের জীবনটাই এমন। ব্যবসায়ের জীবনটাও এমন। তো ওই থিম থেকে চিন্তা করে আমি আটকুঠুরি ৯ দরজা নামটা রেখেছি। অল্প কিছু টাকা ছিল, তখন হাতে ৳১০,০০০ মাত্র ছিল। ওই ৳১০,০০০ নিয়েই আমি শুরু করলাম। ১ম যখন আমি গহনা কিনে এসে একটা পেজ ওপেন করলাম। ওপেন করে ছবিগুলো দিলাম। দেখলাম যে একদম ১ম দিন থেকেই আমার গহনাগুলো সেল হওয়া শুরু করল। এই ৳১০,০০০ আমার ছিল। এরপরে আমি যা বাড়িয়েছি এই বিজনেস থেকে বাড়িয়েছি। ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি আমার কোথাও থেকে পাইনি যে লোন বা ফ্যামিলি থেকে টাকা পাওয়ার ব্যাপারটা বা কাছের কেউ থাকে, অনেকের হাসব্যান্ড থাকে, বাবা-মা থাকে দিতে। এরকম কারো কাছ থেকে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাইনি। যা আছে সেটা আমার পুরোপুরি আমার নিজের তৈরি, আমার নিজের হাতে গড়া। বিজনেসে আমার সাথে থেকে আমাকে একটু কিছু কাজ হেল্প করবে বা যেকোনো একটা কাজ, একটা কিছু আনতে হবে বা একটু রিসিভ করতে হবে। এরকম সাপোর্টটা আমি কখনোই কারো কাছ থেকে পাইনি। আগেও না, এখনো না। এদিক থেকে আমি একটু আনলাকি। আমি ১ম কাজ শুরু করলাম। তখন হয় না যে বলেছি না যে হ্যাঁ, ফ্যামিলির মানুষরা কিছু সাপোর্ট দিয়েছে। কেউ ভালো সাপোর্ট দিয়েছে। কেউ ধরেন আমাদের ফ্রেন্ড সার্কেলের তখন বলেছে, "এটা একটা খেলার জাস্ট এটা একটা খেলা। হয়তো টাকা দিয়ে একটু শখ করে ব্যবসায় নেমেছে। আবার ২ দিন পর সব মিটে যাবে। তখন বন্ধ হয়ে যাবে।" তো আমি আসলে জানি, আমি আমার মন থেকে যখন যে কাজটা করা শুরু করি, আমি সেখানে থামি না। এটা অবশ্য ভালো যে আমাকে সাহায্য করেছে যে আমি পারব না বলাতে হয়তো আমি আরো বেশি করে পেরেছি। যে একজন নেভি অফিসার, তার বিয়ে ঠিক হঠাৎ করে আমাকে বলল যে, "আপু আমি একটা এমন টিকলি চাচ্ছি যে টিকলিটা আমার ড্রেসের সাথে বা অনেক বউরা পরে অনেক বড় বা হচ্ছে অনেক গর্জিয়াস এরকম কিছু না। আপনি আমাকে একটা সিম্পল টিকলি করে দিবেন। আপনি পারবেন কিনা?" তো আমি তার দায়িত্ব নিয়েছি। যেহেতু সে আমার পুরনো ক্লায়েন্ট, আমার রেগুলার ক্লায়েন্ট, সে একটা জিনিস আবদার করেছে সেটা তো রাখতেই হবে। বানিয়ে দেওয়ার পর সে এতই খুশি হয়েছে যে বিয়ের গাড়িতে যখন পার্লার থেকে সেজে সে বিয়ের স্টেজে যাচ্ছিল, তখনই ইনস্ট্যান্ট সে আমাকে এত খুশিতে ছবি তুলে দিয়েছে। সে বিয়ের লগ্নে যাচ্ছে ওই মুহূর্তে। তো এটা আমার জন্য আসলে অনেক পরম পাওয়া। দেশের বাইরে থেকে এক আপুর ৳৫,০০০ বিল হয়েছিল। সে ৳২,০০০ বেশি আমাকে পেমেন্ট করেছে। তো আমি আপুকে বললাম যে, "আপু এইটার পেমেন্টটা তো আসলে আপনি ভুল করে ৳২,০০০ দিয়েছেন।" তখন উনি আমাকে বলল যে, "আমি আসলে দেশে আসতে পারছি না। দেশের পরিস্থিতির কারণে আমার খুব ইচ্ছা ছিল যে দেশে আসলে আমি আপনার সাথে ১ টা কাপ কফি খাবো। তো আমি যেহেতু আসতে পারছি না, আপনি আমার নাম নিয়ে নিজে ১ টা কাপ কফি খেয়ে নিবেন। আপনার জন্য এটা আমার পক্ষ থেকে ট্রিট।" এই জুয়েলারিগুলো আমাদের নিজেদের মেক করা, নিজেদের ডিজাইনের, নিজেদের কারিগর দিয়ে করা থাকে। তো প্রতিটা গহনাই আমাদের হাতে তৈরি করতে হয়। আ এই যে এত বড় একটা নেক পিস হাতে একটা করে জয়েন দিয়ে এ মানে দেখেন কতগুলো ম্যাটেরিয়ালস আছে। এখানে বডি লাগে, স্টোন লাগে। তো একটা নেক পিস তৈরি করার পেছনে ৪ জন কারিগর লাগে। সেই ৪ জনের মজুরি দিতে হয়, ৪ টা আলাদা পেমেন্ট করতে হয়, সময় লাগে। এই স্টোনগুলো কালেক্ট করতে হয়। আমাকে এই কালার কম্বিনেশন গুলো ম্যাচ করতে হয়। তো এই পুরো ব্যাপারটা একটু এক্সপেনসিভ হয়ে যায়। তো তাই যেহেতু খরচ বেশি, সময় বেশি, সবকিছু বেশি, তাই প্রোডাক্টের প্রাইসটা কখনো একটু বেশি হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা কিন্তু সব ক্লায়েন্ট বুঝতে পারে না বা বুঝে না। তখন এসে খুব মিসবিহেভ করে। ওরে বাবা! আপনারা কি গোল্ড দিয়ে বানিয়েছেন নাকি এই গহনাগুলো? আসলে তখন আমাদেরকে ধৈর্য ধরে তাদেরকে বোঝাতে হয় যে এটা একটা হ্যান্ডমেড, এটা আমাদের নিজেদের ডিজাইন করা জুয়েলারি, এটাতে এক্সপোর্ট বেশি, এটাতে খরচ বেশি। দ্যাটস ওয়াই এটা আমাদের একটু এক্সপেনসিভ হয়ে যায়। কিন্তু আসলে সবসময় তো মানুষের মনটা একরকম থাকে না। সবসময় খারাপ ব্যবহারটা নেয়া যায় না। তখন মনে হয় আমরা আসলে কোথায় আছি? গহনার ক্যাটেগরি যদি বলা যায় যে আমাদের নেক পিস লাগে, নোজ পিন লাগে, দুল লাগে, হাতের চুড়ি লাগে, ফিঙ্গার রিং লাগে। এরকম তো প্রায় ১৫ টা আইটেম হবেই ক্যাটেগরি। আর ডিজাইন যদি বলেন প্রায় আ ৩ থেকে ৪০০ ডিজাইন আমাদের আছে। আ আমার প্রোডাক্ট গুলো কিন্তু ঢাকা ছাড়াও আপনার কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন যাচ্ছে।
আম বিভিন্ন আর দেশের বাইরের ক্লায়েন্ট যারা তারা কিন্তু ১ টা বা ২ টা গহনা কিনে না। তারা কিনলে অনেকগুলো করে গহনা একসাথে নিয়ে যাচ্ছে যেন ওরা ১ বছর ১.৫ বছর পড়তে পারে। ইভেন দেশের বাইরে যারা আছে তারা কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট হয়ে যায়। কারণ দেশের বাইরে থেকে ওরা অর্ডার প্লেস করে ভালো গহনা পাবে কিনা তাদের একটা চিন্তা থাকে। এই চিন্তাটা তারা একজন আমাকে কেউ খুঁজে পেলে এই চিন্তাটা তাদের দূর হয়ে যায়। আমার দরকার যে আমার যে সংসারটা চালাতে হবে, আমার নিজেকে চলতে হবে, আমার বাচ্চাটাকে একটু সুন্দর পরিবেশে রাখতে হবে। তার যেন কখনো মনে না হয় যে কোনো একটা কমতি আছে। তো সেটা পূরণ করতে হলে আমাকে সবসময় কাজ করেই যেতে হবে। আমাদের মানসিক অবস্থার আপ ডাউন হয়। মানুষের পার্সোনাল লাইফেও অনেক ধরনের বাজে সিচুয়েশন আসে। তো যত ধরনের সিচুয়েশনই আসুক, আমি কখনো কাজের জায়গাটাকে নষ্ট করিনি। হয় আমার অনেক অসুস্থতা গিয়েছে। আমি আমার কাজের জায়গাটাকে ছাড়িনি। আমি অসুস্থতা নিয়েও কাজ করে গেছি। তো এটাই আমার মানসিক শক্তি। হয় না আমরা কিছু ডিসিশন কিন্তু আমরা নিজেরাই নিয়ে নিই। তারপরেও ১০ জন থেকে আমরা একটু শুনতে চাই যে তারা আসলে কি মতামত দেয়। তো যখনই আমি নতুন কিছু করতে চেষ্টা করেছি তখনই সবাই বলেছে, "না, না, 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 না ভেবে চিন্তে করো।" কিন্তু আল্টিমেটলি আমি কিন্তু কারো কথা শুনিনি। আমার যেটা মনে হয়েছে যে আমি করব, আমি সেটাই করেছি এবং আমি সেখানে ভালো ফিডব্যাক পেয়েছি। নতুনদের ক্ষেত্রেও আমার এই পরামর্শটা থাকবে যে আরেকজন কি কাজ করছে ওটা না দেখে, ওটা কপি না করে, ওটার পিছনে না ছুটে যে আমি কোনটা ভালো পারি, আমাকে দিয়ে কোন কাজটা সবচেয়ে ভালো আউটপুট আসবে করলে সেটার পিছনে আপনারা দৌড়ান।